আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। বিজনেস শুরু করেছেন কিন্তু অর্ডার আসছে না। এই সমস্যাটা কাদের সাথে বেশি হয়? যারা নতুন বিজনেস শুরু করেছেন। আর যারা নতুন বিজনেস শুরু করেছেন, এই অর্ডার না আসার কারণে আপনারা শুরু করবেন কি? আপনারা সেটা বিজনেসটা অফই করে দেন। তো আজকের ভিডিওটা তাদের জন্যই যারা কিনা টুকটাক হলেও কিছুটা অর্ডার পাবেন। কিভাবে অর্ডার পেতে হয় সেই জিনিসটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে পুরো ভিডিওটা কিন্তু আগে দেখতে হবে। যদি পুরো ভিডিও না দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন না যে আপনারা নতুন বিজনেস কিভাবে শুরু করবেন, কিভাবে অর্ডার নিতে হবে। তো সবকিছু শেয়ার করব এই ভিডিওতে। তার জন্য হলেও আপনাকে পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। পুরো ভিডিও না দেখলে কিন্তু বুঝতে পারবেন না। তার আগে বলে নিই, আপনারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। আমার চ্যানেলটা হাতের কাজের চ্যানেল। আমার যতগুলো সাবস্ক্রাইবার আছে সবগুলো কিন্তু আমার হাতের কাজের জন্যই তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছে। তো আমার চ্যানেলটা মূলত 1 বছর হয়েছে। তো এর আগে আমার একটা ফেসবুক পেজ ছিল। তো সেখানে টুকটাক আর্ট করতাম। তারপর এই টুকটাক হাতের কাজ করতাম। অত বেশি কখনোই অর্ডার আসতো না। তো মাঝে মাঝে টুকটাক আসতো। আমার কাছের মানুষরা অর্ডার করতো, কিংবা মাঝে মাঝে দূরের কেউ কেউ অর্ডার করতো। কিন্তু আলহামদুলিল্লাহ, যখন আমি ইউটিউব চ্যানেলটা খুলি, এখান থেকে অনেক মানুষ আমাকে চিনে। চেনার পর যখন আমি পেজটা এই কমেন্ট বক্সে দিয়ে দিই, লিঙ্কটা দিয়ে দিই, তো সেখান থেকে অনেক মানুষ গিয়ে আমার পেজে নক দেন এবং অনেকে আমাকে এই চুড়ি অর্ডার করেন, কিংবা গলার সেট অর্ডার করেন। এখন আপনাদের মনে হইতে পারে যে বিজনেসের সাথে চ্যানেলের আবার সম্পর্কটা কি? সম্পর্কটা আমি যখন চ্যানেল খুলিনি তখন কিন্তু পেজে এতটাও অ্যাক্টিভ ছিলাম না। চ্যানেল খোলার পরে যতটা এখন অ্যাক্টিভ থাকি পেজের মধ্যে, আমরা মনে করি কি, পেজ খুললাম, কিছু প্রোডাক্ট পোস্ট করলাম, সেখান থেকেই আমাদের অর্ডার আসবে। কিন্তু নিয়মটা এগুলা না। নিয়ম আপনার প্রতিনিয়ত আপনাকে পোস্ট করতে হবে, প্রত্যেক দিন আপনাকে পেজে পোস্ট করতে হবে। পোস্ট করে করে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে। যারা নতুন পেজ খুলেছেন তাদের জন্য কিন্তু এটা মোস্ট ইম্পর্টেন্ট। আপনাদের পেজে অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে। আপনাদের যদি পরিচিতি বাড়াতে চান, আপনাদের বিভিন্ন প্রোডাক্ট যেগুলোই বানান না কেন, যে কাজে নিয়ে আপনি বিজনেস শুরু করেন না কেন, সেগুলো দিয়ে আপনাকে পেজটাকে অ্যাক্টিভ রাখতে হবে। এখন কথা আপনি যে পোস্ট করবেন, পোস্ট করারও কিন্তু কিছু নিয়ম থাকে। যেমন আমি বলি যে আপনি চুড়ি নিয়ে কাজ করছেন, তো একটা চুড়ির ছবি আপলোড করবেন পেজে। তো সেখানে ছবিটার সাথে মিল রেখে আপনাকে প্রথমে ক্যাপশন দিতে হবে। ক্যাপশনটা অপশনাল, কিন্তু ক্যাপশনটা দিলে দেখতে সুন্দর লাগে। আর সেটা পেজে একটা পজিটিভ দিক ওনারা ধরে নেয় আর কি। তো সেজন্য আপনি একটা ক্যাপশন দিতে পারেন। তো ক্যাপশনের সাথে যেটা মেইন, সেটা হ্যাশট্যাগ দেওয়া। ছবির সাথে মিল রেখে আপনি যত পারেন হ্যাশট্যাগ দিবেন। হ্যাশট্যাগ দিলে কি হয়, এই পোস্ট আপনার অনেকের কাছে যায়। ঠিক আছে, হ্যাশট্যাগের কারণে আপনার ছবিটা কিংবা ভিডিওটা বিভিন্ন মানুষের কাছে ছড়ায়। তো এই কারণে আপনার পোস্টটা রিচ হইতে পারে, অথবা আপনার মানুষ দেখবে আপনার কাজগুলো, আপনার পেজটাও অনেকের কাছে যাবে। এই আস্তে আস্তে এইভাবে করতে করতে কিন্তু আপনার পেজটা সবাই চিনবে, আপনার পরিচিত বাড়বে। আর পরিচিতি বাড়লেই কিন্তু আপনার অর্ডার আসবে। ঠিক আছে, আপনি ওইটা চিন্তা করবেন যে আমি নতুন পেজ খুললাম, তারপর 2-3টা পোস্ট করলাম, আর আমার অর্ডার এসে গেল। এইভাবে কিন্তু হয় না। আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে, ক্যাপশন দিতে হবে, হ্যাশট্যাগ দিতে হবে, সবকিছু মেনে দেন আপনি পোস্ট করবেন। তারপর আপনার আস্তে আস্তে দেখবেন পেজ যখন বড়র দিকে যাবে, লাইক ফলোয়ার্স বেশি হবে, তখন আপনার অর্ডারগুলো আসবে। এটা তো গেল পেজে কিভাবে পোস্ট করবেন সেটার নিয়ম। এখন যেটা আপনাকে মাথায় রাখতে হবে, আপনার কাজে কতটুকু ফিনিশিং, আপনার কাজ কতটুকু সুন্দর। ঠিক আছে, আপনার কাজ যদি সুন্দর না হয়, আপনার কে অর্ডার করবে? ঠিক আছে, আপনি নিজেও পড়বেন না। কাজ যদি ফিনিশিং না হয়, আপনার নিজেরও পড়তে ভালো লাগবে না। তো আপনার কাজেরও ফিনিশিং থাকতে হবে, তাহলেও কিন্তু অর্ডার আসবে। অনেকের তো পেজে দেখি যাদের কাজে কোনো ফিনিশিংই নেই, তারা সেল পোস্ট দিয়ে দেয়। আবার কাজের ফিনিশিং থাকলেও ও চুড়ির কিভাবে কালার কম্বিনেশন গুলো মিক্স করতে হয়, কিভাবে যাচাই বাছাই করতে হয়, সেই জিনিসটা জানে না। যার ফলে তাদেরও কিন্তু অর্ডারগুলো আসে না। এখনকার যুগের মানুষরা খোঁজে নিত্য নতুন প্রোডাক্ট। কোন পেজে ইউনিক কিছু পাওয়া যায়, সেই পেজ থেকে কিন্তু তারা অর্ডারটা করে।
তো এখন আমি যেই মানে নর্মালি এখন যারাই বিজনেস শুরু করে তারা হচ্ছে চুরির বিজনেসটা একটু বেশি চলতেছে ফেসবুকে। তো আমি যেই কাজগুলো বেশি দেখি সেগুলো হচ্ছে কুন্দনের কাজ। কুন্দনের কাজ কিন্তু গড়ে সবাই পারে। মানে কুন্দনের কাজ চিন্তা করে কি, যে আমি আঠা কিনে নিব, কুন্দন কিনে নিব, কাপড় কিনে নিব, চুড়ি কিনে নিব, আমি নিজেই পারবো, ঠিক আছে, আমার আর অন্যজনের কাছ থেকে কেনার দরকার নেই, এই চিন্তাটা সবাই করে। তো যার ফলে কুন্দনের চুড়িগুলো এখন মানে যারা কুন্দনের চুড়ি দিয়ে শুরু করেছেন বিজনেস, তাদেরগুলো চলে না। তারাই হচ্ছে কিনা পেজ শুরু করে বিজনেস শুরু করে আবার অফ করে দিতেছে। কুন্দনের চুড়ি সবাই পারে এখন। আপনারা চেষ্টা করবেন যে কুন্দন চুরি ছাড়া কিভাবে ইউনিক হাতের কাজের, তারপর হচ্ছে ইউনিক ইউনিক জিনিসগুলো মাথায় রাখবেন, যে কিভাবে হাতের কাজ করা যায়। অনেকে এখন বলতে পারে যে আমি তো হাতের কাজ পারি না। হ্যাঁ, স্বাভাবিক, হাতের কাজ পারেন না, কিন্তু একটা সময় দেখবেন করতে করতে আপনার হাত চালু হয়ে গেছে, আপনিও হাতের কাজ পারবেন। আমিও কিন্তু হাতের কাজ আগে পারতাম না, কিন্তু ইদানিং আলহামদুলিল্লাহ আমি অনেকটাই পারি, আমার হাত চালু হয়ে গেছে করতে করতে। তো আপনারাও যারা হচ্ছে নতুন হাতের কাজে, তারা আমাদের ভিডিওগুলো দেখতে পারেন, কিংবা হচ্ছে অনেক ভিডিও আছে, আপনারা সেগুলো দেখে দেখেও হাতের কাজ শিখতে পারেন, ট্রাই করতে পারেন। আস্তে আস্তে দেখবেন, প্রথমে সুন্দর না হলেও আস্তে আস্তে দেখবেন আপনার হাতটা ক্লিয়ার হয়ে গেছে, আপনার হাতের কাজও সুন্দর হয়েছে। একটা কথা মাথায় রাখবেন, সবকিছু চল গেলেও কিন্তু হাতের কাজে চল কিন্তু যায় না। এই যে যারাই হচ্ছে একজনেরটা দেখে আরেকজনের বিজনেস শুরু করলেন, তো করলেন তো ঠিক আছে, কিন্তু হাতের কাজ আর না, কোনটা করলেন, কুন্দনের চুরির কাজ করলেন। আরে কুন্দনের চুরির কাজ তো আমার ভাগ্নিও পারে, ঠিক আছে, এটা বলে তো লাভ নেই। কুন্দন আমার ভাগ্নি, আমি যখন কাজ করি, এখন আমি যখন কাজ করি তখন ও হচ্ছে আসার পর ও নিজে কাপড় বেচায়, তারপর বলে যে মনি তুমি একটু আঠা দাও আর হচ্ছে পুঁথি দাও, কুন্দনকে ও পুঁথি বলে আর কি, তো বলে পুঁথি দাও, আমিও চুরির মধ্যে লাগাও। তো তখন আমি দেই যে নাও লাগাও। তো সে সুন্দর আমারটা দেখে দেখে, ফিনিশিং না হোক, বাচ্চা মানুষ ফিনিশিং না হোক, কিন্তু সে নিজে নিজে করতে পারতেছে। আর সে জায়গায় আপনারা বড় হয়ে কুন্দনের কাজ করেন, কুন্দন সবাই পারে, সবাই ঘরে ঘরে বানাচ্ছে। সেজন্য কুন্দনের যারা বিজনেস শুরু করলেন, কুন্দনের চুরি যারা বিজনেস শুরু করলেন, তাদেরগুলোই কিন্তু চলতেছে না। তো আপনারা চেষ্টা করবেন এইভাবে হাতের কাজ শিখে হাতের কাজের কাজগুলো যদি করেন, এটা দেখবেন সবসময় আপনি যদি চুরির চল চলে যায়, আপনি ড্রেসের মধ্যে করতে পারেন, কিংবা হচ্ছে অনেক ক্রাফট তৈরি হয় হাতের কাজের দিয়ে, সুই সুতা দিয়ে অনেক ক্রাফটও বানানো যায়, সেগুলো আপনি করতে পারেন। এখন চুরি দিয়ে শুরু করলেন বিজনেস, দেখবেন একটা পর্যায়ে তো আর চুরির চল থাকবে না। সবাই তো সব সময় চেঞ্জ হয়, ট্রেন্ডিং যেটা থাকে একটা সময় গিয়ে আবার চেঞ্জ হয়, অন্য কিছুর ট্রেন্ড আসে। তো তখন আবার সেই হাতের কাজের কাজগুলি করলেন, মানুষ আগ্রহ হবে, যে তখন আগ্রহ থেকে আপনার পেজে যাবে, আপনার কাছ থেকে অর্ডার করবে, ঠিক আছে। চেষ্টা করবেন ইউনিক কিছু রাখা, যে আমার পেজে কিভাবে ইউনিক জিনিসগুলো আমি রাখতে পারি। তো সেই ক্ষেত্রে আপনার পেজটা সবাই চিনবে, জানবে। যারা হচ্ছে হাতে কাজে একেবারে নতুন, তারা কিন্তু চাইলে আমাদের অনলাইন ক্লাসটা করতে পারেন, কারণ ডিসেম্বর মাস থেকে আমাদের ক্লাস শুরু হয়েছে। তো আশা করি যদি ক্লাসটা করেন, আপনারা A to Z সব শিখতে পারবেন। আমার আপু ক্লাস নিচ্ছে, তো অলরেডি অনেকগুলো ক্লাস কিন্তু হয়ে গেছে। তো আপনারা যারা এখনো আগ্রহ আছেন যে হ্যাঁ আপু আমরা করতে চাই, তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাবেন, আমরা ডিটেলসে বলে দিব। অনেকে কিন্তু শিখতেছে, বাংলাদেশে, তারপর হচ্ছে ইন্ডিয়ার যারা আছেন তারাও কিন্তু শিখতেছে। তো আপনারা চাইলেও কিন্তু A to Z আপনারা হাতের কাজ শিখতে পারবেন। আর কিছু পারেন বা না পারেন, এই হাতের কাজটা অন্তত শিখে রাখুন, ভবিষ্যতে আপনার কাজে আসবে। একটা মেয়ে স্বাবলম্বী হওয়ার জন্য সব কাজই পারা দরকার। ঘরে বসে আপনি যদি কিছু করতে চান, আপনার হাতের কাজ শেখা হচ্ছে জরুরি। আপনি চাইলে ঘরে বসে কিন্তু সব কাজ করতে পারেন। তো আশা করি আমাদের ক্লাসগুলো যদি করেন, আপনারা সবকিছুই পারবেন। আর হচ্ছে খুব সহজভাবে আমার আপু বোঝায়, আপনারা ক্লাস করলেই বুঝতে পারবেন। আগ্রহ থাকলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন, এটা খুবই একটা ইউনিক গলার সেট। এর আগে আমি কখনো এরকম সেট বানাইনি, এই প্রথম আমার এটা করা। এটা অর্ডারে ছিল, যে আপু অর্ডার করেছিল সেই আপুটা হচ্ছে একটা ছবি দিয়েছিল, যে ছবি দেখে আমাকে বলছিল যে আপু এইরকম করে সেটটা বানাই দিন। তো আপুর ছবি অনুযায়ী কিন্তু আমি গলার সেটটা বানিয়েছি, করে দিয়ে এর আগে কখনোই করিনি। তো এইটা হচ্ছে আমার প্রথম কাজ। তো সেই থেকেই চিন্তা করলাম যে আপনাদের সাথে শেয়ার করা যায়। আপু 2টা গলার সেট, সাথে হচ্ছে কানের দুল, আর এর সাথে হচ্ছে 2 জোড়া চুড়িও অর্ডার করেছেন। তো এর আগে যেই সাদা সেটটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম, সেই সেম আপুই হচ্ছে এই সেটটা অর্ডার করেছিল।
আর অনেকেই গলা মানে সাদার যেই কানের দুলগুলো আপনাদের সাথে শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে, তো অনেকেই কমেন্ট করেছিলেন যে আপু মানে সাদার যে সেট গলার সেটটা আছে সেটা বানানো আপনাদের সাথে শেয়ার করি। তো আসলে ওইটা তো আমি বানাই ফেলছি আগেই, আমি তো বলেছি যে সময়ের জন্য আহ, ওই গলার সেটটা বানানো আপনাদের সাথে দেখাতে পারিনি। তো কোনো সময় যদি ওই সেটটা আবারও বানাই তো সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই গলার সেটটা বানাতে গিয়ে অনেক সময় লাগছে, মানে ওই আমি যে আগের গলার সেটগুলো বানাইছি ওগুলোর তুলনায় এই সেট বানানোটা অনেক সময় লাগছে। আর পিছন দিয়ে দেখতেই পাচ্ছেন, পিছনের অংশটা দেখতেই পাচ্ছেন, এই জিনিসটা থাকবে না, আমি আরেকটা কাপড় দিয়ে হচ্ছে ফিনিশিং দিয়ে দিব। আমি যখনই যেই কাজ করি চেষ্টা করি, মানে সর্বোচ্চ চেষ্টা করি আমি যাতে মানে যে জিনিসটা বানাই সেটা ফিনিশিংটা থাকার। ওই সামনে ফিনিশিং লাগলো পিছন দিকে ফিনিশিং লাগলো না, এই জিনিসটা আমি কখনো করি না। আমি সামনে কিংবা হচ্ছে পিছনে দুই দিকেই আমি ফিনিশিং রাখার চেষ্টা করি। তো এই সেটটা এখন যতটাই পিছনে হাবিজাবি লাগতেছে কিন্তু আস্তে আস্তে কাজ শেষ পর্যায়ে এসে আমি হচ্ছে ফিনিশিংটা দিব। তো পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। সামনের দিক সব কাজ শেষ করার পর এখন আমার হচ্ছে এই পিছনের এই কাপড়টা দিয়ে সেলাই করে দিলেই আমার কিন্তু এই গলার সেট বানানোটা শেষ হয়ে যাবে। তো লাস্ট ফিনিশিং হচ্ছে এই যে আরেকটা কাপড় দিয়ে পিছনের যত হাবি জাবি জিনিসগুলো আছে ঢেকে দাও। আর এই কাপড়টা দেওয়ার পরই হচ্ছে পুরো ফিনিশিংটা আপনার কাছে লাগবে। এখানে যে সেলাইটা ব্যবহার করেছি সেটা হচ্ছে বুতাম সেলাই। এর আগে অনেকগুলা আমি কাজের মধ্যে আপনাদের এই সেলাইটা দেখাইছি, তো আর ডিটেলসে দেখাইলাম না, অল্প একটু দেখাই তারপর হচ্ছে আমি পুরো কাজটা করে নিব অফ ক্যামেরায়। দেখতেই পাচ্ছেন পিছনে এইভাবে বুতাম সেলাই দিয়েই কিন্তু কাজের ফিনিশিংটা শেষ করলাম। তো পিছনের সাইড দেখুন আর হচ্ছে সামনের সাইডটা দেখুন, এই হচ্ছে আমার গলার সেটের ফাইনাল লুক। আশা করি আজকে আপনাদের ভিডিওটা ভালো লেগেছে আর সেটের কাজও হয়তো বা আপনাদের কাছে ভালো লেগেছে। অনেকের আবার করি পছন্দ না, যাদের পছন্দ না তারা হচ্ছে এটা স্কিপ করতে পারেন। আর যাদের কাছে ভালো লেগেছে ভিডিওতে একটা লাইক কমেন্ট অ্যান্ড ভিডিওটা শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলের পাশেই থাকবেন। ধন্যবাদ।